আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন প্রণালী নিয়ে, যে এটার স্ট্রাকচার এবং এটার একটা এক্সাম্পল লিখব। তার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ভার্ব শিখব আমরা। যেহেতু আমরা টেন্সের কাজ করতেছি, সেখানে আমরা স্ট্রাকচারে দেখতেছি ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 এরকম আমাদের আসবে। এরকম আমাদেরকে প্রতিনিয়ত আসতে থাকবে যে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 স্যার এগুলো কি? এগুলো যদি আমরা না চিনি তাহলে আমরা ওই স্ট্রাকচারগুলো বুঝবো না। তো স্ট্রাকচারগুলো বোঝানোর জন্য আমাদের কি করতে হবে? এই যে নিচে আমরা কি লিখছি, প্রেজেন্ট অথবা বেস ফর্ম, তারপর হচ্ছে কি ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল, এই যে তিনটা একই রকম জায়গা হচ্ছে না বিদায় আমরা কি করছি, এটাকে 6 কলামে নিলাম। কি করলাম? ছয়টা ঘর করলাম। কয়টা ঘর করলাম? 6টা ঘর করলাম। এই তিনটা যেরকম এই তিনটাও একই রকমের কাজ। যেমন আগে আমরা বার্ফ নিয়ে কিছু কথা বলি। এই যে এখানে দেখো তোমাদের স্ট্রাকচারে বার্ফ 1 আসতেছে না? আমরা গত প্রথম পর্বে আমরা শিখছিলাম, সেখানে বার্ফ 1 বলে একটা কথা আসছিল। আসছে গেল না? আসছে। তো এই বার্ফ 1টা আসার কারণে আমরা হয়তো কেউ বেশ এরকম বার্ফটা কি এটা আমরা বুঝি নাই। বার্ফকে আমরা বাংলা বলি কাজ, অথবা অনেকে বলে এটা ক্রিয়া। অনেকে কি বলে? ক্রিয়া বলে কি না? হ্যাঁ। তো কাজ কি? বার্ফ কি? তা আমরা বলি কোনো একটা কাজ করলে সেটা হচ্ছে কি বার্ব। কোনো একটা কাজ করছি না, কোনো একটা কাজকে কি বলে আমরা বার্ব বলে থাকি। যেমন একটা এক্সাম্পল দিলে, এই যে আমি এখন বকবকাই করতেছি, তোমাদের কথা বলতেছি, এটা আমার জন্য একটা কাজ। এটা আমার জন্য একটা কি কাজ। এই যে এখন তোমাদের আমি কি করতেছি, ইংলিশ গ্রামার পড়াইতেছি, টেন্স সম্পর্কে বোঝাচ্ছি, এটা আমার জন্য একটা কি কাজ। এটা কি বার্ব। এটা কি বার্ব। তোমাদের আমি এই গ্রামাটিক্যালটা শিখাইতেছি, গ্রামার শিখাইতেছি না? গ্রামার শিখানো, শিখা মানে ইংলিশ কি? শিখা ইংলিশ কি? লার্নিং। শিখা ইংলিশ কি? লার্ন। তাহলে আমার লার্নটা এখানে হয়তো আমি আনি নাই, তাই এই যে শিখাচ্ছি না, গ্রামার শিখাচ্ছি না। এই যে যেগুলো আমি করতেছি এখন বর্তমান, সেটা আমার জন্য একটা কি কাজ। সেটা আমার জন্য একটা কি কাজ। যেটাই করো সেটা কাজ। নিঃশ্বাস ফেলতেছ, কি করতেছ? নিঃশ্বাস ফেলতেছ, সেটা আমার জন্য একটা কি কাজ। বুঝতে পারছো কি না? গান গাইতেছ, সেটা আমার জন্য একটা কি কাজ। ঘুমাইতেছ, সেটা আমার জন্য কি কাজ। হাসতেছ, আমার জন্য কাজ। মারামারি করতেছ, কাজ। এটাও কাজ নাকি? হ্যাঁ, আসি। তাহলে এই কাজগুলাকে আমরা সাধারণত তিনটা বার্ফে আমরা কি করছি, এটা তিনটা বার্ফে নিয়ে আসছি। কি বার্ফ? এটাকে আমরা বলি বার্ফ 1, বার্ফ 2, বার্ফ 3। অন্য ভাষায় বলতে গেলে সেটা হয় প্রেজেন্ট অথবা বেস ফর্ম। বার্ফ 1 কি বলি আমরা? প্রেজেন্ট অথবা বেস ফর্ম। এবার বার্ফ 2 কে বলি কি আমরা? ফার্স্ট ফর্ম। বার্ফ 2 কি বলি? ফার্স্ট ফর্ম। এবার বার্ফ 3 কে বলি আমরা কি? ফার্স্ট পার্টিসিপল। বার্ফ 3 কে কি বলবো? ফার্স্ট পার্টিসিপল। তোমাদের বিশেষ করে বার্ফ 1, বার্ফ 2, বার্ফ 3 এগুলা বইয়ে থাকে না, বিশেষ করে এই নামগুলো থাকে। বুঝছো কি না? ওকে, তোমাদের সহজ নিয়মে বোঝানোর জন্য আমি কি করছি, এটা আমার কায়দায় এই বার্ফ 1, বার্ফ 2, 3 আমি লিখছি। ওকে, কিছু কিছু বই হয়তো এগুলো থাকতে পারে। ওকে, যেমন প্রথম আছে ডু। প্রথমে কি আছে? ডু। তো ডু এর বার্ব 2 কি? ডু এর বার্ব 3 কি হবে? ডিড। ডু এর বার্ব 2 কি হবে? ডিড। এবার ডু এর বার্ব 3 কি হবে? ডান। ডু এর বার্ব 3 কি হবে? ডান। এখন যদি বলা হয় ডানের বার্ব 1 কি? উল্টা থেকে বলতে হবে ডু। এবার যদি বলে ডানের বার্ব 2 কি? ডিড। এবার যদি বলা হয় ডিডের বার্ব 3 কি? ডান। ডিটের বার্ব 3 কি? অথবা অনেকে বলে ডিটের ফার্স্ট পার্টিসিপল কি? তাহলে আমরা কি বলতে পারবো? ডান বলবো। কি বলবো? ডান। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, বার্ব 1, বার্ব 2, বার্ব 3, ডু, ডিড, ডান। ডু, ডিড, ডান। তাহলে ডুটা কত নাম্বার বার? 1 নাম্বার। সাবাস। আর ডিডটা কত নাম্বার? বার্ব 2। আর ডানটা কত নাম্বার? বার্ব 3। এরকম প্রত্যেকটা বার আমাদের কি করতে হবে? শিখতে হবে। মনে রাখবা সর্বপ্রথম আছে এর বারগুলো। এই সর্বপ্রথম বার্ব 1 সম্পর্কে ধারণা রাখতে হবে আমাদের। কি থাকতে হবে? এই অ্যাটেনশন। সর্বপ্রথম আমাদের কি থাকতে হবে? বার্ব 1 সম্পর্কে ধারণা রাখতে হবে। বার্ব 1 জিনিসটা কি? বলছিলাম কোন একটা কাজ, যেই কাজ করি না আমরা, যেমন ডু। ডু মানে কি? ডু মানে কি? করা। ডু মানে কি? করা নাকি? ডু মানে করা, মানে যে কোনো একটা কাজ। যেমন কাজ করতেছ, কাজ একটাও করা। হ্যাঁ, ঘুমাইতেছ, সেটাও করতেছ। ওকে, যেমন গো মানে কি? গো মানে কি? যাওয়া। গো মানে কি? যাওয়া। যাওয়া, যাইতেছ, এটাও একটা কাজ না?
যাইতে যাইতে কাজ না, এই যে বার, এটা কি বার, ঠিক আছে কিনা? তাহলে গো এর বার্বটা হচ্ছে কি অয়েন্ড, গো এর বার্বটা কি অয়েন্ড, বার্বটি কি গন। এবার আসি ইট, ইট ইট এটা কি বার্ব ওয়ান, ইট কি বার্ব ওয়ান, ইটের বার্ব টু কি এইট, ইট এইট। এবার বার্ব থ্রি কি এটা ইটেন, বার্ব থ্রি কি হবে ইটেন। এবার আসি ড্রিঙ্ক, ড্রিঙ্কের বার্ব টু কি ড্রেঙ্ক, ড্রিঙ্ক ড্রেঙ্ক, ড্রেঙ্কের আবার বার্ব থ্রি কি ড্রাঙ্ক। তোমাদের অনেক রকম প্রশ্ন করতে পারে, বুঝছো কিনা? এগুলো আমাদের কি করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। এই যে এগুলো আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। যেমন আমি এগুলো লিখছি, কোনো বইয়ের হেল্প নিছি আমি, কোনো বইয়ের হেল্প লাগছে আমার লাগে না, কেন? আমার এগুলো মুখস্থ আছে, এগুলো আমার কি আছে মুখস্থ আছে। হয়তো তোমাদের এইসব ক্ষেত্রে কিছু কি লাগবে না, এইসব ক্ষেত্রে তোমাদের এই বারফের ক্ষেত্রে এত কিছু এখন না জানলেও সমস্যা নাই, কিন্তু যখন আমরা 6-এ 7-এ 8-এ এরকম করবো, যখন আমরা 9-10 উঠবো, তখন কিন্তু এগুলোর আমাদের অবশ্যই প্রয়োজন আছে, বুঝছো কিনা? তখন আমাদের এগুলার প্রয়োজন আছে। যেমন প্রত্যেকটার কি আছে বার্ব ওয়ান, বার্ব টু, বার্ব থ্রি আছে, ওকে, বুঝছেন কিনা? ওকে, এবার তাহলে এটার উপর এটা কেন আমি এখানে লিখছি দেখো, এটা কেন লিখছি, এটা লেখার কারণ হচ্ছে যে এই যে আমাদের একটা স্ট্রাকচার লিখছি না, এই স্ট্রাকচারের মধ্যে আমাদের একটা কি আসতেছে বার্ব আসতেছে, কি আসতেছে বার্ব আসতেছে, বুঝছো কিনা? তো বার্বটা আসার কারণ হচ্ছে কি, এই যে বার্বটা আসতেছে, তো বার্ব মানে আমরা যেখানে একটা কাজ করি না কেন, যেখানে একটা বাক্য লিখি সেখানে আমরা কাজ করি, অবশ্যই কাজ করি কিনা? তো কাজ করতে গেলে সেই কাজ মানে কি বলছিলাম বার্ব, কাজ মানে কি বার্ব বলছিলাম, এই জন্য একটা বার্ব আসে। ওই যে বার্বটা আসার কারণে তোমাদের আমি কতগুলো কি লিখছি বার্ব লিখে দিছি, কি লিখে দিয়েছি বার্ব লিখে দিলাম কিনা? তো বার্ব লিখে দেওয়ার কারণে এই বার্বগুলো আমাদের অবশ্যই কি শিখতে হবে কিনা, বার্ব কি শিখতে হবে, অবশ্যই আমাদের বার্বগুলো শিখে নিতে হবে। তাহলে আমরা কষ্ট করে বার্ব শিখে নিব। এরপর আসি সাবজেক্ট টু অবজেক্ট, সাবজেক্ট টু অবজেক্ট। যেমন দেখো সাবজেক্ট আছে আই, সেটা যদি আমরা অবজেক্টে নিয়ে যাই সেটা হচ্ছে মি। সাবজেক্ট আছে উই, সেটা যদি আমরা অবজেক্টে নিয়ে যাই এটা হচ্ছে আস। সাবজেক্ট হচ্ছে হি, সেটা যদি অবজেক্টে নিয়ে যায় সেটা হচ্ছে হিম। সাবজেক্ট হচ্ছে সি, সেটা যদি অবজেক্টে নিয়ে যায় সেটা হবে হার। সাবজেক্ট হচ্ছে দে, সেটা যদি অবজেক্টে নিয়ে যায় দেম। সাবজেক্ট ইউ, অবজেক্ট ইউ। সাবজেক্ট যদি কোনো নাম থাকে, কারো নাম, যেমন আমার নাম কি সাইফুল, এই জন্য আমি সাইফুল দিলাম, অবজেক্ট কি সাইফুল। যদি কোনো নাম করিমুল্লাহ, সলিমুল্লাহ, সাল্লি, মাল্লি, ডাল্লি, অমুক সমুক বাংলাদেশ, ওকে, এরকম কোনো নাম থাকলে নামটার নাম অবজেক্ট হয়ে যাবে, নামটার নাম কি হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে, বুঝছো কিনা? নামের কোনো পরিবর্তন হয় না, নাম যেটাই সাবজেক্ট, নাম সেটাই কি অবজেক্ট। মাথায় ঢুকছে কিনা? এগুলো আনতেছে কারণ আছে। এই যে আমাদের একটা সাবজেক্ট লিখছে না, এখানে সাবজেক্ট লিখছে কিনা, সাবজেক্টের প্রয়োজন আছে কিনা, আছে। এবার আমাদের একটা অবজেক্ট আছে কিনা, অবজেক্ট আছে, তাহলে অবজেক্টটা আমাদের লাগবে কিনা, এই জন্য সাবজেক্ট, অবজেক্ট এবং বার্ব আমি এখানে নিয়ে আসলাম, যাতে আমাদের ওই স্ট্রাকচারে সাবজেক্ট, অবজেক্ট এবং বার্ব দেখতেছি, বুঝছো কিনা? এই জন্য আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে দেখো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। আমি বলছিলাম, এর আগেও বলছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে জায়গায় আমি কন্টিনিউয়াস শব্দটা শুনবো, যে জায়গায় আমি কি কন্টিনিউয়াস শব্দটা শুনবো, সে জায়গায় আমরা বলছিলাম সব সময় সে স্ট্রাকচারে ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকবে। কি থাকবে? এই যে ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকবে কিনা? ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকবে। বলছিলাম কি থাকলে, কি নাম শুনলে কন্টিনিউয়াস শব্দটা শুনলে, কন্টিনিউয়াস শব্দটা যদি শুনি তার জন্য হবে কি ভার্ব ওয়ান প্লাস আইএনজি, তার জন্য কি হবে ভার্ব ওয়ান প্লাস আইএনজি, ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এবার এম ইজ আর আছে, এগুলাকে আমরা বলি অক্সিলিয়ারি ভার্ব। কি বলি? অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বকে বাংলায় বলা হয় সাহায্যকারী ক্রিয়া। কি বলে? সাহায্যকারী ক্রিয়া। যেমন একটা কথা বলে এক্সাম্পল দিই, সাহায্যকারী ক্রিয়াটা মেন ভার্ব, এটাকে আবার অনেকেই মূল ভার্ব বলে, মেন ভার্ব বলে, ওকে, ভার্ব ওয়ান যেটা লিখছি আমরা, ওকে। সেটা যদি মনে করো একজন এক্সাম্পল দিলাম, শহীদকে বললাম শহীদ ও এখান থেকে গিয়ে ওই বড় টেবিলটা নিয়ে আসো। কাকে বললাম? শহীদকে বললাম। এখন শহীদ কি সে বড় টেবিলটা একজনও পারবে? তো তখন শহীদ কি বলছো? শহীদ বলছে কি আবিদ আসো, তোমাকে ডাকছে। এখন ওকে হেল্প করার জন্য কাকে ডাকছে? আবিদকে ডাকছে না? এই আবিদ হচ্ছে কি সাহায্যকারী ভার্ব।
আবিদ হচ্ছে কি সাহায্যকারী ক্রিয়া। ঢুকছে মাথা ঢুকছে? হ্যাঁ, বুঝছো কিনা এখন? তাহলে এম ইজ আর যদি এগুলো দেখি আমরা মনে রাখবো এটা হচ্ছে প্রেজেন্ট। এটা কি মনে রাখবো? প্রেজেন্ট। এম ইজ আর দেখছি মানে প্রেজেন্ট। এই যে দেখো আমাদের বাক্যের মধ্যে আর দেখছি না, তিনটা দেখবো না, তিনটা থেকে যে কোনো একটা দেখবো। ব্যবহার দেখো, কালকে বলছিলাম আমাদের টেন্স কিন্তু পরীক্ষায় আসে না। টেন্স কি, টেন্স কত প্রকার, টেন্স কাকে বলে, এগুলো আসে পরীক্ষা, এগুলো আসে না, কিন্তু ওগুলো ব্যবহার আসে। টেন্সের ব্যবহার আসে। দেখো টেন্সের ব্যবহার আসতেছে কিনা, সেন্টেন্স আসছে, আর আসছে, কি আসছে, আর আসছে। তাহলে বলছিলাম এম ইজ আর, এই তিনটা থেকে যে কোনো একটা দেখলে প্রেজেন্ট, দেখলে কি প্রেজেন্ট, দেখলে কি প্রেজেন্ট। এবার আসি, বলছিলাম ভার্ব ওয়ান প্লাস আইএনজি। তাহলে দেখো তো ভার্ব ওয়ান, এই যে প্লে 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 প্লে, এই যে প্লে, ভার্ব ওয়ান আছে কিনা, এটা কর প্লে, এটা কত নম্বর ওয়ান, ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান না? হ্যাঁ, প্লে এটা হচ্ছে কি ভার্ব ওয়ান। বলছিলাম ভার্ব ওয়ান প্লাস আইএনজি, দেখো প্লের সাথে আইএনজি করছি কিনা, হ্যাঁ এই দেখো ভার্ব ওয়ান প্লাস আইএনজি হলে এটা হবে কি কন্টিনিউয়াস। ভার্ব ওয়ান প্লাস আইএনজি দেখলে সেটার নাম কি কন্টিনিউয়াস। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট। এম ইজ আর তিনটা থেকে যে কোনো একটা যদি আমরা বাক্যের মধ্যে দেখতে পাই, সেন্টেন্সের মধ্যে যদি আমরা সেটা দেখতে পাই, তার জন্য হবে কি সেটা প্রেজেন্ট। এম ইজ আর দেখলে হবে প্রেজেন্ট, ভার্ব ওয়ান প্লাস আইএনজি দেখলে হবে কি কন্টিনিউয়াস। ভার্ব ওয়ান প্লাস আইএনজি দেখলে সেটার জন্য হবে কি কন্টিনিউয়াস। এম ইজ আর তিনটা থেকে যে কোনো একটা দেখলে তার জন্য হবে কি প্রেজেন্ট। এম ইজ আর তার জন্য হবে কি প্রেজেন্ট। তিনটা থেকে যে কোনো একটা দেখবো, তিনটাকে একসঙ্গে দেখবো সেন্টেন্সে দেখবো না, তো তিনটা থেকে যে কোনো একটা দেখলে আমরা সেটা মনে রাখবো কি প্রেজেন্ট। আর ভার্ব ওয়ান প্লাস আইএনজি দেখলে সেটা মনে রাখবো কি কন্টিনিউয়াস, সেটা কি কন্টিনিউয়াস। তাহলে দেখো তো পুরোটা মিলে কি টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তা আমরা এখন বাক্যটা যদি আমি লিখছি উই আর প্লেইং ফুটবল, তোমাদের আসতে পারে, তোমাদের যেহেতু ছোট তোমাদের এরকম আসবে না, তোমাদের এখন একটা বাক্য দিবে, তোমাদের দিবে উই আর প্লেইং ফুটবল, উপরে লিখে দিবে যে আইডেন্টিফিকেশন অফ টেন্স, আইডেন্টিফিকেশন অফ টেন্স, যে এই সেন্টেন্সটি কোন টেন্স, এই সেন্টেন্সটি কোন টেন্স, মানে এরকম পাঁচটা ছয়টা দিতে পারে, যে কোনো পাঁচটা আমাদের লিখতে পারে। ওকে, তাহলে লেখার মধ্যে আমাদের বুঝতে হবে মানে এটা কোন টেন্স। যেমন উই আর প্লেইং ফুটবল, এটা কোন টেন্স, এটা কোন টেন্স, এবার বলো এটা কোন টেন্স, বলে দিছি তো। ভার্ব ওয়ানের সাথে আইএনজি থাকলে কি কন্টিনিউয়াস, ভার্ব ওয়ানের সাথে আইএনজি আছে কিনা তার মানে কন্টিনিউয়াস। এম ইজ আর তিনটাতে যে কোনো একটা থাকলে কি প্রেজেন্ট, তার মানে হয় কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। টেন্স তো থাকবে সব জায়গায়। ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদের উত্তর লিখতে হবে কি তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সবাই বুঝতে পারছো কিনা, সবাই বুঝতে পারছো? ওকে, আজকে এই আমাদের পার্ট টুটা আজকে এখানে সমাপ্তি করলাম। আগামী পর্বে পার্ট 3-তে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে।